যে প্রোটেস্ট্যান্ট চার্চের দরজা এবং জানলাগুলো ছিল বার্মাটিকে পুরো দেখুন। কিন্তু আমি আপনাদের রিকমেন্ড করব ব্যাটারি গাড়িটা ছেড়ে পায়ে হেঁটে 11 নম্বর গাড়িতে এই গোটা দ্বীপটাকে একটু এক্সপ্লোর করুন। অতি সেলুলার জেলের মতো এখানেও কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা আছে দেখুন। পৌঁছে গেলাম রস আইল্যান্ডে। জাপানিজ বাংকার পাশেই রয়েছে। অন্ধকার, এখানে হরিণ আছে। এখানে একদম ব্যাটারি চালিত গাড়ি আছে, 80 টাকা করে নেবে, একদম সোজা যাবে, আইল্যান্ডটাকে ঘোরাবে, ঘুরিয়ে আবার এখানে দিয়ে যাবে। তো চলে এলাম রস আইল্যান্ডে। অ্যাকচুয়ালি রস আইল্যান্ডের বর্তমান নাম হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র বোস আইল্যান্ড। একটা সময় এটাই ছিল একটা ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার রস আইল্যান্ড। প্রায় 81 বছর এই রস আইল্যান্ড কিন্তু ব্রিটিশদের অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার ছিল। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি আন্দামানের রস আইল্যান্ডে। অ্যাকচুয়ালি রস আইল্যান্ড এটা কিন্তু ব্রিটিশদের একটা সময় অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার ছিল এবং প্রায় 81 বছর এই রস আইল্যান্ড কিন্তু ব্রিটিশদের অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার ছিল। পরবর্তীকালে অ্যাকচুয়ালি এই রস আইল্যান্ডে 1857-এর যে মহাবিদ্রোহ হয়েছিল ভারতবর্ষে, সেই মহাবিদ্রোহের যে সমস্ত বন্দিরে ধরে নিয়ে এসে এই রস আইল্যান্ডেই কিন্তু জেলখানা করে তাদেরকে রাখা হতো এবং পরবর্তীকালে এই রস আইল্যান্ডের জেলখানা থেকে কিন্তু তাদেরকে শিফট করা হয়েছিল পোর্ট ব্লেয়ারের সেই জেলে, তার সেলুলার জেলে। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি, এই যে আপনারা দেখছেন পেছনে, এগুলো হচ্ছে সমস্ত পুরনো ব্রিটিশ আমলের পুরনো সমস্ত বাড়ি। 1942-তে জাপানিরা এসে কিন্তু এই রস আইল্যান্ডের দখল নিয়ে নেয় এবং 1942 থেকে 1945 পর্যন্ত এই রস আইল্যান্ড কিন্তু জাপানিদের অধীনে ছিল এবং জাপানিরা কিন্তু এটা টোটালটাকেই ইনভেড করেছিল, অর্থাৎ পুরো আইল্যান্ডটাকে দখল নিয়ে নিয়েছিল। এবং পরবর্তীকালে জাপানিরা 1945 সালে নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ বাহিনীর হাতে তাদের স্বাধীনতা অর্পণ করে, অর্থাৎ স্বাধীন করে এবং সেই জন্যই নেতাজি সুভাষচন্দ্র বোস এই আন্দামানেই কিন্তু সর্বপ্রথম তিনি ভারতের জাতীয় পতাকা তুলেছিলেন, স্বাধীনতার পতাকা তুলেছিলেন। তো এইটা হচ্ছে রস আইল্যান্ডের মোটামুটি ইতিহাস। এবং এই পোর্ট ব্লেয়ার থেকে অল্প একটু কাছেই এই রস আইল্যান্ড এমন একটা আইল্যান্ড যে আইল্যান্ডে এখন আর কেউ থাকে না, অর্থাৎ ভুতুড়ে আইল্যান্ডে পরিণত হয়েছে। এটাই ছিল সুইমিং পুল। গাছগুলোর শেকড়ে কীরকম আবদ্ধ বন্ধনে এই বিল্ডিংগুলো রয়েছে দেখুন, শিকড়ের।
এটা একটা সাবঅর্ডিনেট ক্লাব ছিল। এই রস আইল্যান্ডেতেই এই প্রোটেস্ট্যান্ট চার্চ রয়েছে, যে প্রোটেস্ট্যান্ট চার্চের দরজা এবং জানলাগুলো ছিল বার্মাটিকের পুরো দেখুন। কিন্তু এই চার্চের এখন আর সেই ঘণ্টাধ্বনিও বাজে না, সেই প্রার্থনাও হয় না। সেই পুরনো কালের স্মৃতি আঁকড়ে আজও কিন্তু বেঁচে আছে এই প্রোটেস্ট্যান্ট চার্চ রস আইল্যান্ডে। এখানে কেবল হরিণ আর ময়ূর ছাড়া আর কেউ বোধহয় বসবাস করে না। আমি আপনাদের রিকমেন্ড করব ব্যাটারি গাড়িটা ছেড়ে পায়ে হেঁটে 11 নম্বর গাড়িতে এই গোটা দ্বীপটাকে একটু এক্সপ্লোর করুন। অতীতের জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। রাস্তায় হরিণ আর ময়ূর আপনাকে সাথ দেবে, প্রচুর হরিণ চারিদিকে। এ দেখুন, এখানেও হরিণ রয়েছে, তাকিয়ে তাকিয়ে দেখছে। খাবার নেই, খাবার নেই। এখানেও হরিণ আছে। আর নেভালাটা কোস্টাল। ওইখানে একটা লাইট হাউস আছে, ওই লাইট হাউস দূরে। এই এন্ট্রি পয়েন্ট থেকে ব্যাটারি গাড়িগুলো এই পর্যন্তই আসবে এবং তারপরে আপনাকে এখান থেকে সিঁড়ি টপকে ওইদিকে গিয়ে তারপরে দেখতে হবে লাইট হাউস। এই এই যে সিঁড়ি, এই টপকে ওইখানে লাইট হাউস, ওই লাইট হাউস। সেলুলার জেলের মতো এখনও কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা আছে। দেখুন, এই হলো নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ডের ছবি। এই দ্বীপটা দেখুন টোটাল।